হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তানজিনা। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি এইমাত্র আমার ছেলেকে স্কুল দিয়ে এসেছি আর আমি বাড়ি এসে চা করেছি। আর তোমাদের দাদাভাই কালকে কি এনেছে, পরোটা এনেছিল। পরোটা না, এটা মোগলাই এনেছিল, তাই খাচ্ছে। আমি এখন চা খাবো। সব একটু চা খাইনি। দেখো, আমাদের তো রান্নাঘর নাই, এখানে জায়গা নেই ঘরের মধ্যে সব কিছু। তোমরা একটু কমেন্ট করে বলো না তোমাদের দাদাভাই যেন আমার রান্নাঘরটা করে দেন। এই দেখো আমার চা, এখনো কিছু মজা হয়নি বলে আমি বাটিতে চা খাচ্ছি। এই দেখো, এই দেখো আমার দাদাই খাচ্ছে, গবক করে আমার দিচ্ছে না। আর আছে মোগলাই সব খেয়ে নিয়েছে, দেখে তোমার এক পিছু দিইনি। খুব বদমাশ জানো। শান্ত তাহলে শুকনো শুকনো খেলে আমি একেবারে কাজ কাম করে দেবো, আমার সুবিধা হবে। ভাত খেয়ে বলবো হ্যাঁ বলবো, হ্যাঁ বলবো, বলবো, হ্যাঁ বলবো, বলে দিতে পারে না। তবে তো ঝাল দিইনি, কায় ঝাল। তার বন্ধুটা আমি চাটা খাইনি। বাটিটা বড় দেখাচ্ছে কিন্তু বাটিটা বড় না, তোমরা ভেবো না যে বাটি বড়। তো বন্ধুরা, বাড়িতে একটা বাজার ছিল না। তো দাদা ভাইকে বলছি কি কোনো বিরাজি করছে না, আজকে আচ্ছা বকা দিয়েছি না, আর অনেক বাজার নিয়ে চলে এসেছে। এটা আমার বিশের কাছে কিচ্ছু তোলা হয়নি। ওই দেখো, ঠিক আছে, খাওয়া হয়ে গেছে। আমার ছেলের স্কুলে দিয়ে এসেছি, চাটার করে খাওয়া হয়ে গেছে। এই দেখো বাজার করে গেছে, তারা তোমাদের দেখাচ্ছি। দেখছি আমার এখানটা আলু আছে, এখানটায় উচ্ছে আছে, এটা হচ্ছে চানাচুর, এটা বিস্কুট। 10 টাকা চানা বিস্কুট এনেছে, ওরকম 30 টাকার প্যাকেটটা আনবে নেই। ও যা থাকে থাক, এটা আমার ছেলের একবারই হয়ে যাবে। এখানে আদা এনেছে। এই দেখো আমলকিগুলো দুপুরবেলা না আচ্ছা করে খেয়ে নেবো। এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল এনেছে। এখানে হচ্ছে পাকা টমেটো এনেছে 4টে। এখানে হলুদ 5টা এনেছে, পাকা টমেটো 5টা এনেছে। ব্যাগে আছে রসুন, ঝাল, কাঁচা ঝাল, হলুদ, এটা লঙ্কার গুঁড়ো, সবিন, একটা ধনে পাতা, তারা এখানে এই বোতলের তেলটা এত ঝাঁঝ, রান্না করি চোখ মুখ জ্বলে যায়। হ্যাঁ, আর একটা ছাড়বো না সব। এটা কত, 500 গ্রাম তো না, 1 কেজি টান্ডি ভাত হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, আর পেঁয়াজও এনেছে। এই দেখো আমারও অল্প বাজার ছিল। 3টা আলু, কোনোদিন 3টা আলুতে রান্না হয়। দেখো 3টা আলু ছিল, এর মধ্যে একটু চিনি আছে, পাঁপড় আছে, 3টে কলা আছে, আর 2টো রসুন আছে। এগুলো তো রান্না হয়। এই সে আটা আছে, আটাগুলো রোদই দেবো, নয়তো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি গামলাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এরকম বন্ধুরা, আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে।
আমি ভাবলাম যে প্রথমে এইগুলো কাঁচা টমেটো, কিন্তু না, আমলকি। কত বড় বড় আমলকিগুলো, ঠিক আছে। ধনে পাতাটা এই জায়গাটা থাক। আর বলছে জামা কাপড় কাচতে হবে। দেখো আমার শাশুড়ি পটলের লতা কুটছে। লতা আপনাদের দাদাভাই তরকার থাকতো কিদা ভাত খাচ্ছে, দেখো। এই লবণ, এই বস্তাটা কাচতে হবে, বস্তা। সাঁকোটা পারতে রাখি। ওই দেখো আমি এখন পটলের নতি কুটবো। আর রান্নাঘরের অবস্থা দেখবে, ওই দেখো। ওই দেখো, বিশাল খারাপ। আমার এখনো লেপাও হয়নি। তো আমি আজকে প্রথম তরকারি কুটবো। তরকারি কোটার পরে বিছানা কাটা তুলবো। তুললে ঘরমর ঝেঁটে বিছন, এই বিছন কাটা বলছি, ওখানে লেপবো। লেপে থালা ঘরটি মেজে চান করে নেবো একেবারে। আর পেঁয়াজও এনেছে। এই দেখো আমারও অল্প বাজার ছিল। 3টে আলু, কোনোদিন 3টে আলুতে রান্না হয়, দেখো। 3টে আলু ছিল, এর মধ্যে একটু চিনি আছে, পাঁপড় আছে, 3টে কলা আছে, আর 2টো রসুন আছে। এগুলো তো রান্না হয়। এই সে আটা আছে, আটাগুলো রোদে দেবো, নয়তো নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমি এই গামলাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি ভাবলাম যে প্রথমে এইগুলো কাঁচা টমেটো, কিন্তু না, আমলকি। কত বড় বড় আমলকিগুলো, ঠিক আছে। ধনে পাতাটা এই জায়গাটা থাক। আর বলছে জামা কাপড় কাচতে হবে। দেখো আমার শাশুড়ি পটলের লতা কুটছে। লতা আপনাদের দাদাভাই তরকার থাকতো কিদা ভাত খাচ্ছে, দেখো। এই লবণ, এই বস্তাটা কাচতে হবে, বস্তা। সাঁকোটা পারতে রাখি। ওই দেখো আমি এখন পটলের নতি কুটবো। আর রান্নাঘরের অবস্থা দেখবে, ওই দেখো। ওই দেখো, বিশাল খারাপ। আমার এখনো লেপাও হয়নি। তো আমি আজকে প্রথম তরকারি কুটবো। তরকারি কোটার পরে বিছানা কাটা তুলবো। তুললে ঘরমর ঝেঁটে বিছন, এই বিছন কাটা বলছি, ওখানে লেপবো। লেপে থালা ঘরটি মেজে চান করে নেবো একেবারে। তো দেখো বন্ধুরা আমি পটলের নতি কুটে নিয়েছি, অল্প নিয়েছি। এর মধ্যে আবার আলু দেবো, দিয়ে ভাজা করব। দেখো বিছন কাটা সব পড়ে যাচ্ছে। আমি এবার বিছন কাটাগুলো তুলে নেবো।
দেখো বন্ধুরা, আমি পটলের নথি কুটে নিয়েছি, অল্প নিয়েছি। এর মধ্যে আবার আলু দেবো, দিয়ে ভাজা করব। দেখো বিছুন পাতা সব পড়ে যাচ্ছে, আমি এবার বিছুন পাতাগুলো তুলে নেবো।
দেখো বন্ধুরা, আমি ওখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার এইগুলো ভাঁজ করে নিয়েছি, আমি এখানে পুড়েছি। এখানে আছে আমার ছেলের গেঞ্জি আছে, এখানে এখানে প্যান্টটাকে না করে বাবা নিয়ে নেবো চলো। তো বন্ধুরা, আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। দেখো গ্যাসটা কত নোংরা হয়েছে। আমি একদিন এই দেখো গরম মশলার ফল দিয়েছিলাম, এই যে দেখো। আর এই ফলটা পুরো কয়লা হয়ে গেছে, দেখো এই যেখানে, এই যে এই একটা, এই দেখো, বুঝতে পারছো তোমরা, পুরো কয়লা হয়ে গেছে, আমার মনে ছিল না। দেখো বন্ধুরা, কত নোংরা হয়েছিল গাছটা। তো আমি এখন মুছে নিই ভালো করে। এই সাইডটাও মুছে দেবো।
আমার ঠান্ডা লেগেছে বেশি, আমার জন্য অনেক কথা এরকম। হ্যাঁ কি বলছো? না আমি গ্যাস তুলছি। গোবরটা দিয়ে আছে ভালো করে লেপে নেবো। দেখো বন্ধুরা আমার চুলে লেখা হয়ে গেছে দেখো। আর এই বাসন কটা মেজে নেবো, চলো বাসন মেজে নিই। তো বন্ধুরা আমার সুন্দর করে লেখা হয়ে গেছে দেখেছো।
তো বাসন মাজো, বাসনগুলো মাজা হয়ে যাক, পরে তোমাদের সঙ্গে আসছি। তো বন্ধুরা আবার চলে আসলাম। এখানে আছে সাইটিং মাছ দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর কি আছে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে রান্না। তোমাদের দাদাভাই রান্না করেছে, ওই জন্য ভিডিও করতে দেয়নি। আর আমি সে পটলের দিচ্ছি বাবা, এনে একটু মটন তুলে দাও তো। আর এখানে আমি পটলের লতি পাচ্ছিলাম, দেখেছিলে, পটলের লতি দিয়ে আলু দিয়ে ভাজা, লঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে ধনেপাতার বড়া, একটুখানি আর আছে, আমার ছেলেকে দিয়ে দেবো। আর এটা হচ্ছে চিংড়ি মাছের। তো আমাদের আজকে এসে খাওয়া দাওয়া, আমাদের দেখা হয় কিছুখানি। আমার ছেলে তো ঝাল খায় না, ওই জন্য ওর ভাজা আছে এখানে। আমার ভাত নিয়ে চাই। তো বন্ধুরা আমার ভাত খাওয়া হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে আসছি। ওই দেখো ফুল গাঁথার সময় ওখানে ফুল আছে, ওই ওখানে। তো বন্ধুরা এখন চলে আসলাম, এখন 3:10 বাজে। এই দেখো আমার জ্বর হয়ে কী অবস্থা হয়েছে, দেখো কাছের থেকে দেখাই, বুঝতে পারছো ওখানে, এই দেখো। আর এখন আমি কি করবো জানো, এখন আমি ফুলের পাহাড় নিয়ে বসেছি, এটা এখন গা দেবো, কারণ কিছু করার নেই। তোমাদের দাদাভাইয়ের অল্প মানে রোজগার এখন, তো যা একটু আমি হেল্প করতে পারি সংসারে, এটাই ভালো। তো বন্ধুরা তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।